পুলিশ ফাঁড়ি, চৌকিতে গায়েলিয়ে রয়েছে পুলিশ। সামনে ধর্ষণ খুন কাণ্ডের দুই অভিযুক্ত, আলাপ আলোচনা চলছে, ঝামেলা চলছে। তারা অভিযুক্ত না অভিযুক্ত নয়, নির্দোষ না নির্দোষ নয়। সূর্যপুর ফাঁড়ির ভেতরের এক্সক্লুসিভ ছবি জি 24 ঘন্টা রাতে প্রমাণ হয় পুলিশের কতটা গা ছাড়া মনোভাব ছিল। এভাবে তদন্ত করবে পুলিশ, এভাবে শাস্তি পাবে দোষীরা। এটা বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর ফাঁড়ি। গত রবিবার এই ফাঁড়িতেই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত দুজনকে পাকড়াও করে নিয়ে আসেন স্থানীয়রা। বিচারের দাবি জানিয়ে পুলিশের হাতে তুলে দেন প্রভাস মণ্ডল ও আনন্দ সর্দারকে। দুই অভিযুক্তকে হাতে পেয়ে পুলিশ কি করলো, ফাঁড়ির মধ্যে কিভাবে চললো প্রাথমিক জেরা পর্ব। আমি ছিলাম নি স্যার, আমার ধর্ম কথা বলছি। তুমি কি করে জানেন? সেইখানে সাথে যাচ্ছে আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। যে রাত্রিবেলা যে ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মোড়ের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো। আমাদের মধ্যে ছি, তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমাদের সব তো ক্যামেরা হচ্ছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমাদের ক্যামেরা চেক করে দেখো কে ছিল। এটা জেরার নমুনা, মানে যে অভিযুক্ত সে নিজেই আগে ভাগে সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে বসে রয়েছে। কোন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তার মুখ দেখা যাবে না তাও বলে দিচ্ছে। সবটাই চৌকিতে গা এলিয়ে শুনছে পুলিশ। এটা ফাঁড়ি না ক্লাব? জি 24 ঘন্টার হাতে আসা সূর্যপুর ফাঁড়ির এই এক্সক্লুসিভ ছবি প্রমাণ করছে বারুইপুর কাণ্ডে প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের কতটা গাফিলতি ছিল। পুলিশের গা ছাড়া মনোভাব ছিল বলেই ফাঁড়ি থেকে আপন মনে বেরিয়ে যেতে পেরেছিল আনন্দ সর্দার। এই ভিডিও দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এভাবে তদন্ত করবে পুলিশ? এভাবে অভিযোগ প্রমাণ করবে? এইভাবে বিচার পাইয়ে দেবে নির্যাতিতার পরিবারকে? আজকে বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বৈঠক করেন এবং সেই বৈঠকে ভার্চুয়ালি সমস্ত জেলার পুলিশ সুপার, কমিশনার থেকে শুরু করে আধিকারিকরা উপস্থিত ছিলেন, সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি ফাঁড়ির ইনচার্জ থেকে শুরু করে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাকে সাসপেন্ড করতে চায়। কিন্তু তখনই রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা তিনি ইন্টারভেন করেন এবং তিনি মুখ্যমন্ত্রীর কাছে কিছুটা সময় চেয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রীকে জানান যে তিনি নিজে এই বিষয়ে এনকোয়ারি করবেন এবং সকলের ভূমিকা খতিয়ে দেখা হবে। এরপরেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন যে ডিজিপিকে 3 দিন সময় দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে ফাঁড়ির ইনচার্জ আইসি যিনি ছিলেন বারুইপুর থানার, এসডিপিও, অ্যাডিশনাল এসপি থেকে এসপি, প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হবে। ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বারুইপুর কাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না। একইভাবে পুলিশের গাফিলতির প্রমাণ মিললে তাঁদেরও রেয়াত করবে না শুভেন্দু অধিকারীর সরকার। মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে ফের একবার রাজধর্ম পালনের বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় জয়ন্ত সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।